মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে, যেখানে উভয় পক্ষই একে অপরকে ধ্বংস করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিচ্ছে। ওয়াশিংটন তাদের বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নেওয়ার প্রেক্ষাপটে তেহরান সতর্ক করে বলেছে, নতুন করে কোনো আক্রমণ করা হলে তারা হাতে থাকা সবটুকু শক্তি দিয়ে পাল্টা আঘাত হানবে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি স্পষ্টভাবে জানিয়েছে, এটি কোনো নিছক হুমকি নয়, বরং বাস্তব সত্য। তিনি উল্লেখ করেন, একটি সর্বাত্মক সংঘাত অন্তত ভয়াবহ হবে এবং তা ইসরায়েল বা তাদের মিত্রদের দেওয়া কাল্পনিক সময়সীমার চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে। আগারচির মতে এমন যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্বের জনসাধারণ মানুষের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই কড়া বার্তা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায় এসেছে। এর আগের দিন নিউজ নেশনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পুনরায় হুঁশিয়ারি দেন যে ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে দেশটিকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। ট্রাম্পের এই অমানবীয় অবস্থানের জবাবে ইরানের জেনারেল আবুল ফজল শেকাচি জানিয়েছে, তাদের সর্বোচ্চ নেতার ওপর কোনো ধরনের আঘাত আসার সামান্যতম ইঙ্গিত পাওয়া গেলে তারা কেবল আক্রমণকারীর হাত কেটে দেবেন না, বরং পুরো অঞ্চল মার্কিনদের জন্য কোনো নিরাপদ আশ্রয় অবশিষ্ট রাখবে না। এই পাল্টাপাল্টি বাকযুদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে এবং তারা ট্রাম্পকে হামলা না করার জন্য কূটনৈতিকভাবে চাপ দিচ্ছে। সামরিক প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাম লিঙ্কন ইতিমধ্যে দক্ষিণ চীন সাগর পেরিয়ে মালাক্কা প্রণালী অতিক্রম করেছে। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী রণতরীটি এখন ভারত মহাসাগরে অবস্থান করছে এবং সেখান থেকে মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছাতে মাত্র কয়েকদিন সময় লাগবে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।